হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই ঘরে বসে কম্পিউটার শিখুন পর্ব 5-এ। আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব যে দেখেন আমাদের কম্পিউটারে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কিছু দেখব। সেটা হচ্ছে যে আমরা এর আগে ঘরে বসে কম্পিউটার শিখুন পর্ব 4 করেছি, এখন করব ঘরে বসে কম্পিউটার শিখুন পর্ব 5। দেখেন আমি যখন আমার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসছে, আসার পরে এখানে যে পার্সোনালাইজ আছে, এই পার্সোনালাইজ ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে। দেখেন এরকম একটা ডায়লগ বক্স এখানে ওপেন হয়েছে। হওয়ার পরে আপনার এখানে যে প্রথমে এখানে কতগুলা এখানে দেখেন এখানে কতগুলা ফাংশন আমাদের এখানে উপস্থিত করা আছে, অনেকগুলো ফাংশন আছে। সেই ফাংশনগুলো থেকে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার কাজ কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, আমরা যে কম্পিউটারের যে দেখেন এই ডিসপ্লেটা ইউজ করি, সেই ডিসপ্লেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের কতগুলা কাজ আছে। ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি ইউজ করি, আমরা অনেকগুলা স্লাইড ইউজ করি, অনেক সময় অনেক কালার ইউজ করে থাকি। সেই কালারগুলো ছবিগুলো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে ইউজ করে থাকি সেটা আজকে দেখব। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে পিকচার, একটা হচ্ছে সলিড কালার, আর একটা হচ্ছে স্লাইড শো। একটা হচ্ছে পিকচার, সলিড কালার এবং স্লাইড শো। আমি ফিক্সারটা নিয়ে প্রথমে আলোচনা করি। ফিক্সারটা হচ্ছে কি, আমরা যে এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ফিক্সারগুলো দিয়ে থাকি মনিটরের বা ডিসপ্লের, সেই ব্যাকগ্রাউন্ড ফিক্সার দেখেন আমার এখানে কতগুলো ফিক্সার অটোমেটিকলি এখানে আছে। আপনি এখানের দিকে তাকালে দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিকলি ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক দেখেন আমি যখন এখান থেকে ছবিগুলো দিচ্ছি বা যে ফিক্সারগুলো দিচ্ছি, তখন আমার এখান থেকে এগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন দিচ্ছি এগুলো এখান থেকে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আমি এখান থেকে ধরেন একটা ছবি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি এখানে দেখছি যে আমার এখানে ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এভাবে ছবিগুলো চেঞ্জ করতে পারি। এগুলা অটোমেটিক যেগুলো দেওয়া আছে এগুলা। এর চাইতে যদি আমরা দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটারের যে লোকাল ডিস্কগুলোতে আছে, আমাদের কম্পিউটারে যে ছবিগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করব, সেগুলো দেব। তাহলে এখানে আপনি ব্রাউজে ক্লিক করবেন। দেখেন আমি ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে যতগুলো ছবি আছে সেই ছবিগুলো আসছে। আমি যদি এখান থেকে চাই, এখান থেকে যদি কোনো ছবি ইউজ করতে চাই, আমি ছবি ইউজ করতে পারি। আমি এখান থেকে ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সুইচ ফিক্সার সুইচ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে ছবি চলে আসছে। আমার এখানে ছবি আসার পর আমার ছবির কতগুলা ফিট দিতে পারি আমি। দেখেন এখানে লেখা আছে সুইচ এই ফিট হচ্ছে, আমরা এখানে ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করলে বোঝা যাবে এখানে অনেকগুলো অপশন আছে। সেটা হচ্ছে ফিলে যদি আমি ক্লিক করি তাহলে আমার ছবিটা পুরোটা জুড়ে দেখেন পুরোটা ডিসপ্লে জুড়ে আমার ছবিটা আসছে। আমি যখন ফিলে ক্লিক করলাম, তারপরে যখন ফিটে ক্লিক করার পর শুধু আমার দেখা যাচ্ছে যে এই ফিটটাই শুধু দেখা যাচ্ছে অল্প একটু ছবি ডিসপ্লেতে ছবি আসছে। তারপরে যখন আমি আবার স্টিচে ক্লিক করার পরে দেখেন এইভাবে আমার ছবিটা আসবে। মানে আমি বিভিন্ন সাইজ করে এখান থেকে ফিটগুলা বিভিন্ন সেন্টার করে দিতে পারি, যা স্পান করে দিতে পারি। মানে যেভাবে আমার খুশি, আমার যেভাবে ভালো লাগে আমি ঠিক সেভাবে এটাকে এখানে ইউজ করতে পারি। আমরা সাধারণত ফিলে ইউজ করে থাকি, আমি ফিলে ইউজ করব। দেখেন আমরা ফিলে ইউজ করার পর আমাদের এরকম আসছে। তারপরে আমার যেটা আছে সেটা হচ্ছে যে সলিড কালারে আমি যখন আমি ক্লিক করার পর দেখেন আমার এখানে আমি চাইলে এখান থেকে আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমি কালার ইউজ করতে পারি। দেখেন আমি যদি এই কালারটা এখন সিলেক্ট করে রাখছি, এই কালারটা ইউজ করি, তাহলে আমার এখানে দেখেন আমার এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি ঠিক এইভাবে আরেকটা কালার দিতে চাই, আরেকটা কালার দিতে পারি, এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা চাইলে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা কালার করে রাখতে পারি। এরপরে কাস্টম কালারটা হচ্ছে কি, আমি চাইলে আমার নিজের মতো করে কালার বানিয়ে নিতে পারি। যে কোনো একটা কালার আমি বানিয়ে এখানে আমি আমার ডিসপ্লেতে ইউজ করতে পারি। দেখেন আমি আমার নিজের মতো করে একটা কালার বানিয়ে ইউজ করলাম। এটা হচ্ছে আমার সলিড কালারের কাজ। তারপরে হচ্ছে কি স্লাইড শোটা হচ্ছে কি, আমরা যখন অনেকগুলো ছবি এখানে দিয়ে থাকি, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ছবি একটার পর একটা আসতেই থাকে। কিভাবে সেই ছবিগুলো আসবে বা দেখা যাচ্ছে যে একটার পর একটা ছবিগুলো আসবে, সেই ছবিগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। ব্রাউজে যাই, আমরা অনেকগুলো ছবি সিলেক্ট করে দেখেন আমরা ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে আমাদের লোকাল ডিস্কে কোনো একটা ডিস্কে যাই, যে আমাদের
দেখছি আমরা এই ছবিগুলো সবগুলো ইউজ করব। এই কাস্টমাইজ ফটো এখানে আমরা সবগুলো ছবি ইউজ করতে চাই। এই যে কাস্টমাইজ, এখন আমাদের ছবিগুলো একটার পর একটা আসতে থাকবে যতগুলো ছবি আছে। তারপরে এটা কত মিনিট পর পর আসবে, কি 30 মিনিট 1 মিনিট পর আসবে, নাকি আমি এখান থেকে দেখা যায় আমার ছবিগুলো যে আসতেছে একটার পর একটা একটার পর একটা, এই ছবিগুলো কত মিনিট পর পর আসবে, 1 মিনিট পর, 10 মিনিট পর, বা দেখা যাচ্ছে 30 মিনিট পর, 1 ঘন্টা। এখান থেকে আপনি যেটা দিবেন সেটা, আমি এখানে 1 মিনিট দিয়ে রাখলাম। দেখেন আমার এখানে চেঞ্জ হচ্ছে, 1 মিনিট পর পর ছবিগুলো চেঞ্জ হবে। তারপরে আপনার হচ্ছে কি সুপলি হচ্ছে কি আপনার এখান থেকে দেখা যাচ্ছে আমি যদি এটা চালু করে রাখি তাহলে দেখা যাচ্ছে আমার একটা ছবি থেকে আরেকটা ছবি যে চেঞ্জ হবে সেটা এত স্মুথলি চেঞ্জ হবে সেটা আপনি বলতে পারবেন না যে একটা ছবি থেকে আরেকটা ছবি কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে যে সে একদম স্মুথলি সেই ছবিগুলো চেঞ্জ হবে। তারপর সুইচ এ ফিট তো আমরা আগে দেখলাম এখানে কি কাজ, এগুলো আমরা ছবিগুলো বিভিন্ন সাইজে এখানে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের স্লাইড শোর কাজ। দেখেন আমরা এখানে এইভাবে আমাদের ছবিগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো করে থাকি সেই ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ডের সে ছবিগুলো বা স্লাইড শোগুলো আমরা এভাবে দিতে পারি। তারপরে হচ্ছে কি আমাদের যেটা আছে সেটা হচ্ছে কালারে ক্লিক করলে, আমি কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পরে সুইচ ইউর কালার, আমি যদি অটোমেটিক ফিক অ্যান্ড এসেন্ট কালার ফ্রম মাই ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চাইলে আমি এখানে ক্লিক করে রাখতে পারি, তাহলে সেটা অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। যদি আমি আমার নিজের মতো করে দিতে চাই, যদি কোনো কালার আমি আমার নিজের মতো করে দিতে চাই তাহলে আমি আমার নিজের মতো করে দিতে পারি। দেখেন আমার কালারগুলো চেঞ্জ হচ্ছে, আমি এখান থেকে চাইলে যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারি। দেখছেন আমার এখানে যে আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন আমার এখানে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমি যখন এখানে ক্লিক করব, এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখছেন আমার এখানে যে আইকনগুলো আছে এগুলো সবগুলা রেড হয়ে গেছে। দেখেন আমি আবার যখন এখানে আরেকটা ক্লিক করব তখন এখানে কীরকম হয় আমরা দেখি। দেখেন আমি এখানে যখন গ্রিন ক্লিক করলাম, ক্লিক করার পর যখন আমি এখানে যাচ্ছি দেখেন আমার এগুলো সব গ্রিন হয়ে গেছে। তা আমি যেভাবে এখান থেকে যেটা দিব সেটা ঠিক এভাবে এখানে কালার করে নিবে। তারপরে আমি যেটা এখান থেকে আমি উইন্ডোজ কালার করলে চাইলে আমি উইন্ডোজ কালার করতে পারি। উইন্ডোজ কালারে ক্লিক করলাম, দেখেন আমার উইন্ডোজ কালার হয়ে গেছে। আমার দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি আমার এই লেখাগুলো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। দেখেন আমার সবগুলো কালার চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে চাইলে কালারগুলো করে দিতে পারি, সেটা হচ্ছে কি আমরা বিভিন্ন আইকনের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। আমার কাস্টম কালার হচ্ছে আমি আমার নিজের মতো করে কালার বানিয়ে নিতে পারি। দেখেন আমার এখানে ট্রান্সপারেন্সি ইফেক্টে যখন আমি ক্লিক করতেছি দেখেন আমার এই যে আমার নিচের যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি আমার এখান থেকে এখানে নিচে অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরে স্টার্ট টাস্কবার এর অ্যাকশন সেন্টার, আমার স্টার্ট টাস্কবার যেটা আছে দেখেন আমি আমার স্টার্ট টাস্কবারে ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখেন আমার এখানে নিচে যে টাস্কবারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইটেল বার। তারপরে হচ্ছে কি আমি এখান থেকে চাইলে লাইট মোড করে দিতে পারি, ডার্ক মোডে ক্লিক করতে পারি। দেখেন ডার্ক মোডে যখন ক্লিক করছি, ক্লিক করার পর আমার উইন্ডোটা পুরোটা কালো হয়ে গেছে। দেখেন আমার উইন্ডোটা এখন কালো আসবে। আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমার উইন্ডোটা একদম কালো হয়ে গেছে। আবার যদি আমি লাইটে ক্লিক করি আমার এটা লাইট সাদা হয়ে থাকবে, লাইট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যে কালার আছে সে কালারের কাজ। তাহলে আমরা আজকে ব্যাকগ্রাউন্ড এবং কালার নিয়ে আলোচনা করছি। আলোচনা করার পর আমরা দেখা যাচ্ছে যে ভিডিওটা বড় করব না, বড় করলে আপনারা বুঝতে পারবেন না। আমি যে ব্যাকগ্রাউন্ড এবং কালার নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখার পরে পরবর্তীতে আপনারা আমি যে আরও অপশনগুলো বাকি আছে সে অপশনগুলোতে যাব, সে অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখব সেখানে আর কি আছে। এখন আমরা আজকে আর এই পর্যন্তই দেখব, আজকে এ পর্যন্তই আমরা শিখি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। আজকে